আচ্ছা, আমাদের অ্যাটমিক স্ট্রাকচার চলছে, অ্যাটমিক স্ট্রাকচার অলমোস্ট শেষ। আমরা বোর্ডে এই কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছি এবং এটা আমরা ক্লাসেও করেছি, দ্য ভিজিবল রিজিয়ন ফর এমিশন স্পেকট্রাম অফ He প্লাস আয়ন। টক করে আমরা দেখে দিই ভিজিবল, লোক সঙ্গে সঙ্গে এটাকে 30 সেকেন্ডে শেষ করে দেবে। ভিজিবল মানে আনসার মেরে দেবে বামার, which is incorrect. Yes, it is incorrect. সব বইয়ে লেখা আছে স্যার, এনসিইআরটি তে লেখা আছে ভিজিবল মানে বামার, ইনকমপ্লিট। ভিজিবল মানে বামার, এই স্টেটমেন্টটা অনলি ট্রু ফর হাইড্রোজেন। তাহলে আমরা অন্য প্রবলেমে কি করব? আমরা দেখি ভিজিবল মানে যদি বামার হয় তাহলে আমাদের এক্সপ্রেশন কি? রিডবার্গ ওয়াইজ 1 বাই ল্যামডা, চটপট করে বলো। RH ইনটু 1 বাই 2 স্কয়ার, বামার হলে n1 2, 2 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার। এবং এখানে আমি n2 এর ভ্যালু যাই বসাই, আমার ল্যামডার ভ্যালু 4000 থেকে 7000 এর মধ্যে আসতে বাধ্য, না হলে সেটাকে আমি ভিজিবল স্পেকট্রাম হিসেবে দেখতে পেতাম না। এবার তাহলে অন্য কোনো অ্যাটম যদি দেয় তাহলে আমি কি জানি? সামনে একটা স্যার জেড স্কোয়ার আসে। এবার এই এক্সপ্রেশনের যা ল্যামডার ভ্যালু, অন্য কোনো সিস্টেমেও ল্যামডার ভ্যালু তাই আসতে হবে, না হলে ভিজিবল হওয়া সম্ভব নয়। তার মানে আমি টুক করে কি করব? এই জেডটাকে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। জেডটাকে ভেতরে ঢুকিয়ে এই এক্সপ্রেশন আর এই এক্সপ্রেশনটাকে যদি কম্পেয়ার করি, তাহলে 1 বাই ল্যামডা RH এখানে 1 বাই 2 স্কোয়ার, এখানে জেড স্কোয়ার বাই n1 স্কোয়ার, কারণ এইটুকু তো এখানেও ইম্পর্টেন্ট নয়, এখানেও ইম্পর্টেন্ট নয়। তাহলে 1 বাই 2 স্কোয়ারের সাথে জেড স্কোয়ার বাই n স্কোয়ারের কম্পারিজন করে আমি যেটা পেলাম যে n1 ইকুয়াল টু 2 ইন্টু জেড, n1 ইকুয়াল টু 2 ইন্টু জেড আমরা পেয়ে গেলাম। এবং আমরা দেখলাম এইটাই বেসিক্যালি ভিজিবিলিটির কন্ডিশন। এবার যেহেতু যখন হাইড্রোজেন হচ্ছিল জেড এর ভ্যালু 1 হচ্ছিল, জেড এর ভ্যালু যখন 1 বসাচ্ছিলাম হাইড্রোজেনের ক্ষেত্রে, তাই জন্য আমরা বারবার বলতাম যে হাইড্রোজেনের জন্যে বামার ইকুয়াল টু ভিজিবল। কিন্তু ফর আদার অ্যাটম, তার মানে জাস্ট ভিজিবিলিটি কন্ডিশন হচ্ছে 2 ইন্টু জেড। This is visibility condition for n1. n1 equal to 2 into z, হাইড্রোজেনের জন্য z1, তাই ওটা বামার হতো। He প্লাস এর জন্য z এর ভ্যালু বলে ফেলো, z এর ভ্যালু 2, তাই n1 সমান 4। n1 4 হলে কি আসে? আসে ব্র্যাকেট। সো দিস উইল বি ইয়োর কারেক্ট অপশন। এবছরের নিটের রেজাল্ট দেখে আমরা মোটামুটি বুঝতেই পাচ্ছি যে গোটা ভারতবর্ষে যা ট্যালেন্ট ছিল সব মনে হচ্ছে 2024-এর জন্যই বাঁচানো ছিল। এবং যে হারে মার্কস উঠছে সেখানে আমাদের কিন্তু বারবার মাথায় রাখতে হবে, একটা করে কোয়েশ্চেন ক্যান মেক এ হিউজ ডিফারেন্স। সুতরাং একদম কনসাইজ পড়তে হবে, একই জিনিস বারবার পড়তে হবে, মিসকনসেপ্ট গুলোকে ঠিক করতে হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা সবাই অ্যাটমিক স্ট্রাকচার পড়ছি, সবাই প্রেডিক্টেবল পড়ছি, কিন্তু রাইট টাইমে রাইট কোয়েশ্চেনটা আমরা প্রডিউস করতে পারছি না। আরো এরকম ইনফরমেটিভ, আরো এরকম কনসেপ্টকে ঠিক করার ভিডিও দেখতে গেলে আমাদের চ্যানেলটা চটপট সাবস্ক্রাইব করে নাও। আর আমাদের অফলাইন ক্লাসেস চলে গড়িয়াহাট, হাওড়া এবং সল্টলেক। নিচে ফোন নম্বর দেওয়া আছে। যারা যারা অফলাইন বা হাইব্রিড ক্লাস করতে ইন্টারেস্টেড তারা আমাদের চটপট কন্ট্যাক্ট করে নাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।